টেস্ট ফাইন্যান্স কমিশনের অর্থ বরাদ্দে এক ঢালাই রাস্তার কাজে শুভ শিলান্যাস হয়ে গেল পুরাতন মালদার শাহপুর অঞ্চলে। শুক্রবার শাহপুর অঞ্চলের ছাতিয়ান মোড় এলাকায় রাস্তার কাজের সূচনা হয়। নারকেল ফাটিয়ে আনুষ্ঠানিক সূচনা করেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। এছাড়াও উপস্থিত ছিলেন মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা, পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী, সমাজসেবী শ্যামচাঁদ ঘোষ সহ আরও অনেকেই। সাংসদ খগেন মুর্মু জানান, ছাতিয়ান মোড় এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরেই এই রাস্তার দাবি জানিয়ে আসছিলেন। সেই দাবিকে মান্যতা দিয়ে আজ টেস্ট ফাইন্যান্স কমিশন থেকে 17 লক্ষ টাকা বরাদ্দে ঢালাই রাস্তার কাজের শিলান্যাস করলেন। শাহপুরের ছাতিয়ান মোড় থেকে প্রভাত যোগাশ্রম পর্যন্ত আমাদের এখানে 17 লক্ষ টাকা বরাদ্দে আমাদের স্টেট ফাইন্যান্স কমিশন থেকে এখানে যে রাস্তা মেরামতের জন্য যে অর্থ বরাদ্দ করা হয়েছে তারই আনুষ্ঠানিকভাবে এখানে শুভ শিলান্যাস করা হয়। দীর্ঘদিনের এখানকার মানুষের চাহিদা ছিল, আমরা এই চাহিদাটা পূরণ করবার জন্য বারবার বলা হয়েছে। পঞ্চায়েত সমিতি আজকে উদ্যোগ নিয়েছেন এবং এই সদর্থক উদ্যোগ নেওয়ার ফলে আজকে এই রাস্তাটা আমাদের এখানে আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা হলো। মালদা জেলা সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পূর্ণ শিক্ষার্থীদের ব্লক স্তরীয় সহায়ক সরঞ্জাম প্রদান অনুষ্ঠান হয়ে গেল শুক্রবার। হবিপুর ব্লকের আইহো সার্কেলে এবং বামনগোলা ব্লকের পাকাইপাড়া প্রাথমিক বিদ্যালয়ে এদিন বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেমেয়েদের মধ্যে সহায়ক সরঞ্জাম প্রদান করা হয়। আইহো ও হবিপুর চক্রের মোট 40 জন এবং বামনগোলা ও বামনগোলা পূর্ব চক্রের 30 জন ছেলেমেয়েকে এদিন ট্রাইসাইকেল, হুইল চেয়ার, হিয়ারিং মেশিন সহ বিভিন্ন সরঞ্জাম প্রদানের ছবি নজরে আসে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমগ্র শিক্ষা মিশনের আধিকারিক পঙ্কজ কুমার দাস সহ অন্যান্যরা। আজকে সমগ্র শিক্ষা মিশনের তরফ থেকে 2টি ব্লকে এডস অ্যান্ড অ্যাপ্লায়েন্স ডিস্ট্রিবিউশন ক্যাম্প অনুষ্ঠিত হলো। আমাদের এই গত নভেম্বরে যে স্ক্রিনিং অ্যাসেসমেন্ট ক্যাম্প হয়েছিল তাতে যে বাচ্চাগুলো আইডেন্টিফাই হয়েছিল এডস অ্যান্ড অ্যাপ্লায়েন্সের জন্য আজকে সেগুলো দেওয়া হলো। তো হবিপুর ব্লকের আইও সার্কেলে আজকে 40 জন বাচ্চার মধ্যে 40 জনই এসেছিল, 40 জনকেই সম্পূর্ণ ডিস্ট্রিবিউশন দেওয়া হলো ফার্স্ট পেজে। আর বামনগোলা ব্লকে 30 জন বাচ্চা সিলেক্টেড হয়েছিল, 30 জনে 30 জনই এসেছিল। এটা বামনগোলা এবং হবিপুর ব্লকের মানে একটা রেকর্ড হলো এবার, যে যতজন বাচ্চা পাবে তারা প্রত্যেকেই এসেছিল ফার্স্ট পেজে। অন্য জেলায় 5 জন 2 জন 1 জন করে কম এসেছিল। 14 জুলাই থেকে 20 জুলাই পর্যন্ত অরণ্য সপ্তাহ। তাই শুক্রবার এই অরণ্য সপ্তাহ পালনে এগিয়ে এলেন মালদার গাজল শ্যামসুখী বালিকা শিক্ষানিকেতনের পড়ুয়া সহ শিক্ষিকারা। এদিন স্কুলের তরফে অরণ্য সপ্তাহ পালনের অঙ্গ হিসেবে এক সচেতনতামূলক র্যালি আয়োজন করা হয়। র্যালিতে সামিল হয় স্কুলের 7ম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা। তারা প্ল্যাকার্ডে পরিবেশ সচেতনতামূলক বিভিন্ন বার্তা তুলে ধরে গাজল সদর এলাকা পরিক্রমা করেন। গাছ লাগান, পৃথিবী বাঁচান এই বার্তা ছড়িয়ে দেন দিকে দিকে। শ্যামসুখী বালিকা শিক্ষানিকেতন ইকো ক্লাবের মাধ্যমে এই বিশ্ব অরণ্য সপ্তাহ পালন করা হলো। আমরা ছাত্রীরা সবাই মিলে একটা র্যালি বার করেছিলেন। সেই র্যালির মাধ্যমে আমরা প্রচার করলাম গাছ লাগান, মানুষদেরকে বোঝালাম যে গাছ লাগান, প্রাণ বাঁচান, দেশকে পরিবেশকে সবুজ তুলে চলা। আজকে গাজল শ্যামসুখী বালিকা শিক্ষানিকেতনের ইকো ক্লাবের পক্ষ থেকে আমাদের একটি র্যালি বেরিয়েছে, সম্পূর্ণ সচেতনতামূলক একটি র্যালি, গাছ লাগান, প্রাণ বাঁচান। অরণ্য সপ্তাহ উদযাপনের জন্য আমরা এই দিনটিকে বেছে নিয়েছি এবং আজকে আমরা বৃক্ষজাতীয় উদ্ভিদ বিভিন্ন স্কুলগুলিতে, সেবাশ্রম সংস্থাতে আমরা দিচ্ছি। বর্তমান বিশ্ব উষ্ণায়নের যুগে যেভাবে উষ্ণতা দিনের পর দিন বেড়ে যাচ্ছে, বৃষ্টিপাতের অভাব, গাছপালার নিধন, তাতে পরিবেশের যে ক্ষতিকর একটা দিক আমরা দেখতে পাচ্ছি এবং ভবিষ্যতে এটা যে ভবিষ্যৎ প্রজন্মকে ব্যাপকভাবে ক্ষতি করবে, সেই উদ্দেশ্যেই আমরা একটা মানুষকে সচেতন করার উদ্দেশ্যেই আমরা আজকে বৃক্ষরোপণ করি।